ঝাপসা দেখাচ্ছে কেন? কি খেয়েছে? তুমি কুকুর ঠাকুরের মাল টেনেছো? এনেছি, বাইনাস দেখেছি, জিলিপি, গজা, রসগোল্লা, সন্দেশ, মুরগি ঠ্যাং, চপ, কাটলেট, দিশি, বিলিতি সব খেয়েছি। সর্বনাশ, যাও বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বৌমনি কোথায় চিন্তা করছে? দন্ত কেয়ার, দন্ত কেয়ার। আর সুবচার সে সুগুণ নেই, বলছে। আমার বুঝে কাজ নেই, ও নেত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে তো? আয় না তো। যে সতীনের বাড়ি গেছিলে সেখানে পেটে গেলে তো পারতে। বলে মা কালী তো সতীন মন্দির, তোর ওলাউটো হবে জোড়া পাটা দিয়ে কি কালী বেঁধে এমনি এমনি মানত করে কি নাকি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলাম করে এলাম করে এলাম। ওমা এ কি রে? এ তো বমি করছে। কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে। ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো? বলো যা, এ তো বমি করেই চলেছে। ওরে ও হারু, কি হলো গো বুড়িমা? এই দেখ তোর খুড়ো কেমন করছে। এ কি করে হে ভূমি করছে নাকি? আহো, পেট্রোটা মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারেনি। সব কাটলে জিলিপি, জিরে ভাজা সব খেয়েছি, মানে দিশি জিলিপি সব। বলিস কি রে? এ মরণ গেলে কি গেল নাকি? আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, আর মা কালীর কাছে আমার মরণ কামনা করে এসেছে। এই বলে দিলাম, আমি যদি সতী দুঃখী হই, তোর মা কালী তোকে উল্টা ফল দেখাবে। আমার বদলে ওই জাকুরাকে তুলে নেবেন। আহ বুড়ি, কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড করে যায়। যাই দেখি, একবার অনন্ত পরিবেশকে খবর দিব। এই কোথায় লাগবো? ভূষণী মা, তাহলে আমি কে? ও, এইবার বুঝেছি, আমি বামুন তো শিবু ভট্টাচার্য, তাই মোড়ে ভঙ্গ দৈত্য হয়েছি। বাহ, আশাই ভূষণীর মা, কোথায় লাগে আমার পেঁদে দিলাম। ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে কুকুরে পোকার কেমন বড় বড় শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ, একদম হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের পিঠ ব্যথা নেই, পাওনাদারের টাকাটা নেই, ইচ্ছে করলে 23 নম্বর হাত বাড়ি ও পাড়ার ক্ষান্ত পিসির তত্ত্ব পড়াই থেকে ইলিশ মাছ ভাজা টেনে আনতে পারি। আর রসিকতা করবার শখ হলে ওই আশ্রাওয়ার জোবের ফাঁক থেকে কোনো সমস্ত মেয়েকে বয়ও দেখাতে পারি। সুবিধা
ঈদের একেবারে পৌষ মাস, মরে সারা বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মা। আহারে, নিত্যকে যদি দেখাতে পারতাম, মিজাজটা বড় হলে কি হবে? আমার নিত্যর একটা আন্তরিক টান ছিল, হাজার হোক মন্ত্র পড়া বলতো, ওরে নিত্য দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান। তবে জানি ওই পেনেটিতে গিয়েই আড্ডা গাড়ি। এই কে রে? বেটা ভূত হয়েও বউয়ের আঁচল খুলতে পারছে না গো। কেন গো? বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো, আর কেন? দাদা আমার মনটা হু হু করছে, তাই না গো? প্রেম করো দাদা, প্রেম করো। প্রেম করবো? নতুন করে প্রেম করো। ভূত হয়ে ভূষণ্ডিতে নতুন করে বাঁচো। বলি, এই ভূষণ্ডির মাঝে কি শাকচুন্নি, পেতনি, ডাইনির অভাব পড়েছে? না। তবে লেগে পড়ো। ও প্রেম যমুনা খাবে কেউ, প্রেম দিল রে, আপনি আর কুকুর বুঝি ভাঙলো দিয়ে। প্রেম যমুনায় খাইবে কেউ, কেউ দিল রে, আপনি আর কুকুর বুঝি ভাঙলো দিয়ে। বসে তো থাকি ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি, ঘুরঘুটে ঘরে ঘরে বসে তো থাকিনি। ডাকিনি ডাকিনি, ঘুরঘুটে ঘরে ঘরে বসে তো থাকিনি। বাজারে বাজারে শেওড়ার ধনে বাজারে, কোথাও খোঁজা পাখি ডাকিনি। ডাকিনি ডাকিনি, ঘুরঘুটে ঘরে ঘরে বসে তো থাকিনি। বাজারে বাজারে শেওড়ার ধনে বাজারে। ঘুড়ি ধরা মনে ফেলে নাচিয়া, গামছা পরেছি ঘুরে খাসিয়া। ঘুড়ি ধরা মনে ফেলে নাচিয়া। দেখেছে কেমন জানিতেছে, ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না, আজ সারা রাত গল্প করি। ওই দেখো আমার হাসে, ওই দেখো চললে কোথায়, বলি ও দেখি সুন্দরী। যা চলে গেল, ওই আশ্রমটা জমে পড়তে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? ঘুম যে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, এই ডাকিনীর রং হলো এবারে পান্তুয়ার শ্বাস। কি ভরসা! আরো মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে। আহা চৌকি জ্বলিতে ধমকি দাঁড়ালে, কে তুমি ডাকিনি চলেছ আড়ালে। কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে।
তাই বুঝি? হ্যাঁ তা তুই এখানে এলি কি করে? আরে সালা কাজিয়া কাজিয়া হর রোজ কাজিয়া কাজিয়া মানে ঝগড়া কার সঙ্গে? हमरा बहू मुंगरी का साथ যা বাবা, এ তো দেখছি আমারই মতো অবস্থা। तो क्या समझा यहाँ भी 50% एक ही केस आगे 9 का बीवी का पीछे भूत हुआ भूसंडी का তাই নাকি? তা শুনি শুনি তোরটা কিরকম? अरे क्या बोलेगा हमारे दोस्त बबलू का बहनी का साथ एक रोज बातचीत करती समझेर गया बस मुंगली हमारे देखे लिए बहुत खराब बात बोलो उसके बाद खाई तुम चल मुंगरी हमारा माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस और हम नीचे কেমন পিঠে গান দিয়ে আমার ঢুকে ভাঙিয়ে দিলে? कालिया पीले दबा মনে থেকে কেন তুইও তো চেষ্টা করেছিলি বাবা পারিস নি তাই বল ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না যাই বল বাবা ডাকিনিকে সুন্দর মানিয়েছে গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে বল পেতনি এই চুপ চুপ বনজুতি আসছে চল পায়ে পায়ে আর না বললে শুনছি না। আমি নিজেই সব ওই দেখি 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 নেতা তুমি ব্যারে কে দিচ্ছে আমি কে ভাবছি মরে এখানে এসে পেতনি নামের সাথে কষ্টমস্তি করবে হ্যাঁ গো, তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উঠায় নাকি? লাগাতে দিচ্ছে ওলা ওটা সত্তরের ঘর ঘরে কি কেরোসিন ছিল না তুই মরলি আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরলো তুই না থাকলে তাকে আর ছেটা না বাবা ও ওর গেলে সোনার জৌলুস বলে, তাই বোধহয় রংখানা এমন ফর্সা পানা হয়েছে। বলি হ্যাঁ গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? না না হ্যাঁ নরম কি গরম এখন মালুম পাবি কোথায় গেল রে আমার পাগলা কাটা ছেটা আচ্ছা তুই তো বেরো এটা ভূষণটি का কি বলা চলছে এখানে? আগে তক্ষযজ্ঞ, এখন চূড়ান্ত পর্ব চলছে। मतलब এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিল বটে। তারপর নেত্রকালী माने आपको घर वाली এক্স্যাক্টলি ঘোর করে কি করে জোটালি? এ মা কালী, এর তলে কি দিলাম তোরে এক জোড়া পাঁঠা বলি।